শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা, তুই কে? কে তুই? তোর কাছে আমার সব কিছু বলতে হবে? শয়তানের বাচ্চা, তুই আমাকে চিনোস না না? আমি ওনার ছেলের একমাত্র ছেলের হবু বউ হতে চলেছি। এই ফকিনীর বাচ্চা, হ্যাঁ তোর কাছে কেন বলবো? হ্যাঁ আঙ্কেল দেখছেন এখনো গায়ে পড়ে আমার সাথে কথা বলতেছে। এসব কি সব কাজের লোক রাখেন বাসায়? দুবের বাচ্চা, আলাপ খানকে কি দরকার তোকে কেন বলবো? হ্যাঁ তুই কে? আঙ্কেল আপনি এই দেশে 10 জন শিল্পপতির মধ্যে একজন, আপনার ছেলে আরাফ খান। সে এসব ড্রেস আপ পরবে আর এই ঝাড়ু হাতে ঘর ঝাড়ু দিতেছে। বাড়ি ঘরে এত কাজের মানুষ, তারপরও কত ময়লা ছেলে বেরিয়েছে, এগুলো একটা কথা? হ্যাঁ এগরে যে কি লেগে রাখি টাকা দিয়া বুঝলাম না। আর আব্বাও আছে, গরিব মানুষ বইলা বইলা আসলে মায়া, এর মনের ভিতরে যে এত মায়া, কাজ না করলে কেউ আমি টাকা দিব না। নিজের কাজ যদি নিজেরই করতে হয় তাহলে লাভ কি? এত কাজের মানুষ তো আমার দরকার আছে ঘরের ভিতরে। হ্যাঁ আব্বা, ঘরের ভিতরে বোধহয় কান মেরে বই রয়েছে, আমি যে চিল্লাচিল্লি করতেছি কিচ্ছু শোনে না। বুঝলাম না, ঘরের কাজ করতেছি তার শান্তি করে করতে পারবো না। আরে আইতাছি, দরজা মরজা ভাঙ্গা লাইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ম্যাডাম? এই চাপেন চাপেন, ঠিক যান। কি সব নোংরা। কার আছেন ম্যাডাম? আরে কি অবস্থা? আপনি কার কাছে আইছেন? দূরে চেপে কথা বলেন, ওদিক যান। আপনি কার কাছে আসছেন বলেন? এই অশিক্ষিত বাচ্চা, চাপ এখান থেকে। তোর ব্যবহার এমন কেন? হ্যাঁ গায়ের উপরে এসে বলতেছস? অভদ্র কোথাকার। নোংরা একটা ঝাড়ু নিয়ে আমার গায়ের সামনে লাগাইতেছস না? আরে আমরা গ্রামের মানুষ, আর নোংরা ফোংরা কি? বলেন কি জন্য আসছেন? দূরে চেপে কথা বল। আচ্ছা বলেন না, গায়ে থেকে গন্ধ আসতেছিস। কার কাছে আসছেন আপনি? আপনার তো আমি চিনতেছি না, হট করে ঘরের ভিতরে ঢুকে গেলেন গা। পরিচয় দেন। তোর এত চেনা লাগবে না, আরাফ খানকে ডাক দে। কাকে? আরাফ খান। কি দরকার আরাফ খানের কাছে? কি দরকার আমি তোকে কেন বলবো? হ্যাঁ তুই কে? ফকিন্নির বাচ্চা, আবার কথা বলস। কি দরকার আরাফ খান? আরাফ খানকে ডাক দে, এখনই ডাক দে, যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা কাজ করেন, আরাফ খানের সাথে যেসব কথাবার্তা আছে আমাকে বলেন, আমি বলে দিব। বলেন কি জন্য আসছেন? আরাফ খানের কি দরকার বলেন, আমার বলে দেন। দুবের বাচ্চা, আরাফ খানকে কি দরকার আমি তোকে কেন বলবো? হ্যাঁ তুই কে? সমস্যা কি তোর? গায়ে পড়ে এসে কথা বলতেছস? যা, আরাফ খানকে এখনই ডাক দে, যা যা। যা বলার আমার কাছেই বলতে হইব, আরাফ খানের সাথে দেখা করা যাবে না। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা, তুই কে? কে তুই? তোর কাছে আমার সব কিছু বলতে হবে? এখনই ডাক দে, যা। ছোট লোকের বাচ্চা আবার বলো ওর কাছে বলে সব কথা বলতে হবে আমার? ওনার সাথে তো দেখা হবে না এইভাবে। ওনার কথাগুলো আপনার যা দরকার আছে আমার বলে দেন, আমি ওনারে পার্সোনালি বলে দিব, শেষ। তাহলে যে সমস্যার সমাধান। আর আপনার পরিচয় আপনি না দিলে তো ওনার সাথে দেখা করতে পারবেন না। আর আরাফ খানের সাথে কি আপনার দেখা হয়েছে এর আগে? হ্যাঁ দেখো হয়েছে কিনা না হয়েছে সেটা তোর কাছে আমি কৈফিয়ত দিব? হ্যাঁ তোর কাছে আমি কৈফিয়ত দিব? আরাফ খানটা চিনেন আপনি? তুই এখন আর ফোনটা ডাকতে যা, যা। মাথাটাই পুরো নষ্ট করে দিছে। এখনো যাইতেছিস না? ঠিক আছে ঠিক আছে, নিচে কেন? আর বললেন না আঙ্কেল, আমি আসার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কে। ও আমাকে চিনে না। আমি বলতেছি আরাফ খানকে ডাক দে, ও বলতেছে আমাকে বলেন আরাফ খানকে কি প্রয়োজন। আমার গায়ে পড়ে এসে কথা বলতেছে। এই নোংরা ঝাড়ুটা আমার গায়ে লাগাই দিছে আঙ্কেল, জানো সেই জন্য কি করছি, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে এখানে ফালাই দিছি। বিয়াদব। বসো আঙ্কেল আপনি বসেন। বসো। আচ্ছা বলেন না আরাফ খানটা কি দরকার আমার কাছে বলেন, আমি বলে দিব। এই ফকিনীর বাচ্চা, হ্যাঁ তোর কাছে কেন বলবো? হ্যাঁ আঙ্কেল দেখছেন এখনো গায়ে পড়ে আমার সাথে কথা বলতেছে। এসব কি সব কাজের লোক রাখেন বাসায়? মানুষকে রেসপেক্ট করতে জানে না, কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। শয়তানের বাচ্চা, তুই আমাকে চিনোস না না? আমি ওনার ছেলের একমাত্র ছেলের হবু বউ হতে চলেছি। যা বেরো, বেরো। বেরোস না কেন এখনো? উঠ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার, ব্যাপার? হ্যাঁ ছোট স্যার একটু দরকার ছিল, একটা সিগনেচারের প্রয়োজন তো।
তাই হ্যাঁ, একটা প্রজেক্টের কাজ ছিল, ওটা বিলটা পে করতে হবে, এই জন্য আসছি। আজকে লাগবে সিগনেচারটা? হ্যাঁ, ইমার্জেন্সি। তুই এখন এখানে বসে রইছস, বেরো। স্যার আপনি এখানে কি হইতেছে এসব? স্যার আপনি নিচে বসে আছেন কেন? এই মেয়ে, এই কি বলতেছ তুমি এসব? কে স্যার? ইনি আমাদের স্যার। আপনাদের স্যার মানে? হ্যাঁ, উনি তো আরাফ খান। কি? স্যার উঠেন, নিচে বসে আছেন কেন? উঠেন উঠেন। কি বিশ্বাস হচ্ছে তোমার? উনি আরব খান? জি, ইজ মাই সন মিস্টার আরাফ খান। তো আপনার কি বিশ্বাস হতেছে না নাকি? না মানে আমি তো ফার্স্টে ভাবছি যে এই বাসার কাজের লোক। উনি যে সব ড্রেস আপ পরে আবার ঝাড়ু হাতে, আমি বুঝতে পারিনি ব্যাপারটা, একটু গোলমাল লেগে গেছিল। ঝাড়ু হাতে থাকলে, কম দামি পোশাক গায়ে থাকলেই মানে সে গরিব বা ফকিন্নি বা কাজের লোক নাকি? এটাই মিন করে? হ্যাঁ, আপনি কাজটা ঠিক করেননি। উনি এত নামি দামি মানুষ, আপনি ওনার সাথে এরকম একটা ব্যবহার করলেন। প্লিজ। আমি এক্সাম্পল, আমি এখন এই ড্রেসগুলি খুলে আমি একটা নর্মাল লুঙ্গি পরবো, একটা সিম্পল একটা ছেঁড়া ফাড়া শার্ট গায়ে দিব, বা একটা পুরাতন টি শার্ট গায়ে দিব, তাতে আমি কি হব? গরিব ফকিন্নি। আপনাকে তো গরিবের মতো দেখা যাবে। এই যে আপনি যে ড্রেস আপটা করছেন, নিশ্চয়ই শাড়িটা খুব দামি, হ্যাঁ। হুম, ব্যাগটা খুব দামি, ব্র্যান্ডেড, হ্যাঁ, আমি ব্র্যান্ডের জিনিস ছাড়া ইউজ করি আপনার না। গ্লাসটাও ব্র্যান্ডেড। তো মানুষকে কখনো যাচাই বাছাই করতে গেলে, মানুষকে বিশ্লেষণ করতে গেলে কখনো পোশাক দেখে করা যায় না। পোশাকটাই মানুষের মূল পরিচয় না। আঙ্কেল, আপনি এই দেশে 10 জন শিল্পপতির মধ্যে একজন। আপনার ছেলে আরাফ খান, সে এসব ড্রেস আপ পরবে আর এই ঝাড়ু হাতে ঘর ঝাড়ু দিতেছে। মানে আমি না ব্যাপারটা কেমন গোলমাল প্যাস লেগে গেছে একটু, সেজন্যই আর কি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি। এই যে স্যার এটা আমাকে দিয়ে দেন, থাক থাক থাক। আমাকে দিয়ে দেন। না না, আমরা আবার আসলে কি কাজ করতে পছন্দ করি। ওই টাকা হইলেই যে লোক দিয়ে কাজ করা দেবো তা না। বাসায় কিন্তু 8-10 জন কাজের লোক আছে, এই যে ঘরের ভিতরে কোনো কাজ করে না। আর আমার আব্বা কাউরে কিছু বলেও না, মনের ভিতরে খুব মায়া। আমি যদি চিল্লাচিল্লি করি, আমার বলে তোর খাবার বন্ধ আজকে, দুপুরের জন্য, রাতের জন্য, সকালের জন্য। আমার বাবাটা এরকমই। সেজন্য আপনি এত বড় শিল্পপতির ছেলে হয়ে আপনি এসে ড্রেস আপ পরবেন, ঝাড়ু নেবেন, আপনাকে কেউ বলবে যে আপনি এত বড় কোটিপতির ছেলে? শোনো, আমার বাবা আমার চাইতে বড় লোক ছিলেন, আমার চাইতে অনেক বড় শিল্পপতি ছিলেন সেই আমলে। বাবা বলতো যে নিজের কাজে কখনো লজ্জা নাই। আর আমি ধনপতি, শিল্পপতি বা অনেক টাকার মালিক, এজন্য আমি একটা অহংকার দেখাবো, ভাব গাম্ভীর্য রাখবো, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। টাকা থাকলেই যে অহংকার দেখাইতে হইব, এটা কি কোথাও লেখা আছে? আমরা তো মানে আমি তো আমার বাসায় নিজের হাতে এক গ্লাস পানিও ঢাইলা খাই না। বাবারে বাবা, আব্বা তুমি কি মেয়ে দেখছো? সে এক গ্লাস পানিও ঢাইয়া খায় না। আপনার আব্বার কত টাকা, কত কোটি টাকা আছে? আমার আপু অনেক বড় শিল্পপতি। অনেক বড় শিল্পপতি, আমাদের চেয়ে তো বেশি। আপনাদের থেকে একটু কম, কিন্তু তার আমার বাবা কিন্তু আমাদের হাত দিয়ে খাওয়ানো শিখাইছে, চামচ দিয়ে না, কাঁটা চামচ দিয়ে না। আমরা ওই যে বড় বড় ওই 5 স্টার হোটেলে গেলে হাত দিয়েই খাই। আমাদের অভ্যাস, আমরা তো গ্রামের মানুষ, আমাদের অভ্যাস এগুলো। আর আব্বা, তুমি যে মেয়েকে দেখছো না, এই মেয়ের চাইতে এই যে আমাদের অফিসের স্টাফ আছে না, হুম, মুনিয়া, এই মুনিয়া অনেক সুন্দর, আপনি অনেক কিন্তু ভালো, আমাকে অনেক ভদ্র। আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন একজন স্টাফের সামনে। আপনার অপমান বোধ আছে? অবশ্যই। ওরে বাবা, আপনি তো অনেক অহংকারী। আব্বা, ওরে বিদায় দাও, আমি এর থেকে ওরে বিয়ে করবো। আব্বা, ওরে আমার খুব ভালো লাগে। আব্বা, ওর আচার দেখছো, আচার ব্যাপার দেখছো? হ্যাঁ, কত সুন্দর আব্বা। আঙ্কেল, কি বলতেছে আপনার ছেলে সব? আপনার এই যে মনের ভিতরে যে নোংরা ময়লা না, আসলে যে ঝাড়ু দিয়া দেখতেছেন না, ময়লা বসে করতেছি না, আপনার যদি মনের ভিতরটা এরকম করে বসি না, তারপরে পরিষ্কার হবে না। প্লিজ প্লিজ। আমি যদি জানতাম এখানে আসার পর এতটা অপমান হবো, কখনই আমি এখানে আসতাম না। যান। স্যার, স্যারের সঠিক সিদ্ধান্তই নিচ্ছে, কারণ মেয়েটার ব্যবহার তো দেখছেনি। স্যারই বলতেছে আমাকে বিয়ে করবে, আমার তো মানে অবাক লাগতেছে যে একটা কর্মচারীকে বিয়ে করবে, ভাবা যায় না। তাহলে আমি কি ধরে নিতে পারি যে তোমার এখানে মত আছে?
যেটা আপনারা ভালো মনে করেন। আমি কোনটা জানতে চেয়েছি, ইয়েস আর নো। তাহলে আমি কি ধরে নিতে পারি যে তোমার ইচ্ছা আছে এখানে বিয়ে বসার? স্যার আমি কেন, হাজার হাজার মেয়েরা স্যারকে বিয়ে করার জন্য রাজি আছে। তো পছন্দ হয়েছে? হ্যাঁ, ভদ্র, ভালো, নম্র, তাই ওর আচার ব্যবহার খুব ভালো লাগে আব্বা। হাজার ব্যবহার তো এরকম হাজার হাজার মেয়েদের ভালো, তো হাজার হাজারে বিয়ে করবি নি? পাই নাই আব্বা, এখন পর্যন্ত পাই নাই। আমি তো গ্রামে বড় হয়েছি আব্বা, আমার ভাষাটা দেখছো? আসলে মেয়েরা আমার ভাষা শুনে মনে করে আমি খেত, ঠিক আছে, ফকিন্নির পোলা, এরকম মনে করে আব্বা। ওরে কি তোর ভালো লাগছে? অবশ্যই আব্বা, আমি কি ওর গার্জিয়ানের সাথে কথা বলবো? অবশ্যই আব্বা, হ্যাঁ, অবশ্যই। তুমি কিন্তু ওর সম্বন্ধে A to Z সব কিছু জানো, কারণ যেহেতু প্রায় 3-4 বছর যাবত তুমি আমাদের এখানে চাকরি করতেছো, তোমার কোনো কিছু অজানা নাই। আচ্ছা আব্বা, এই পেঁচাল পাড়ার কোনো দরকার আছে? ও যেহেতু মুগ্ধা বলছে রাজি, ওর বাবা মার সাথে যাই কথা বলবো। না না, ও রাজি থাকলে তো হবে না, ওর ফ্যামিলির সাথে কথা বলতে আরে হবে। ফ্যামিলির সাথে যাই তো কথা বলবো, তুমি ওর সাথে কথা বলে লাভ তাহলে আছে? আমি তোমার বাসায় আজকে সন্ধ্যার পরে আসছি। আরে আজকে সন্ধ্যা না, এখন যাও, এখনই যাবো? এখনই যাও, হ্যাঁ, যাও। তো ওর সাথে নিয়ে যাবো, ওরে না ও সাথে থাকবে নিয়ে যাও। এখানে? আরে ওর সাথে নিয়ে যাও, দাঁড়ান সুকেন, চলো, যাও, তাহলে একটু পরে পাগল হয়ে যাবো। যাও যাও, স্টপ লাগ।